এই যে ল্যাঠা মাছ, না ল্যাঠা মাছ আমরা এমনি খাই না, কিন্তু কড়াই শাকটার জন্য খাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। চলো, আজকে মনটা খুবই ভালো হয়ে গেছে। বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে। কদিন কি অবস্থা, যা ওয়েদার গেল। সত্যি কথা বলতে ওয়েদারের উপরেও কিন্তু মন মাইন্ড ডিপেন্ড করে। আমার তো বিশেষ করে খুবই করে। যেদিন পুরো মেঘলা থাকে, রোদ্দুর ওঠে না, সেদিন যেন কিছুই ভালো লাগে না। আর রোদ্দুর উঠলে একটা ঘরে একা থাকলেও এটা একটা করলেও মনের মধ্যে একটা মানে শান্তি, ভালো লাগে। আর আজকে হবে দেখো হাঁসের ডিমের কারি, আলু হাঁসের ডিম দিয়ে এগুলো সিদ্ধ করে ছোলা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু সয়াবিন দিতে হবে, আর একটু নতুনত্ব ব্যাপার দেবো, সেটা হচ্ছে কচু। কচু এনেছে, কচুগুলো খাওয়াই হচ্ছে না। কচুটা খুব ভালো আর খেতেও ভালো লাগবে। এইভাবে এই কড়াই শাক হবে, সেটা তো আমি খুঁটে বেছে কেটে দিয়েছি। এখানে জল ভরা কমপ্লিট, আর 1-2 বোতল বাকি আছে। এখনো বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, এগুলো সব তুলতে হবে। এখনো কাজ অনেক কমপ্লিট হয়নি। মেশিনের মধ্যে জামা কাপড়ও দেওয়া হয়ে গেছে। মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে না, রোদ্দুরে দিতে পারলে যেন শান্তি, পুরো এই রোদটাই শুকিয়ে যাবে। যদিও বা আজকে আর মেঘ হওয়ার কোনো চান্স নেই। বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তাই 3 জন আছে। 3 কাপ চা, কেক, আর এখানে আছে মিষ্টি 3টে। এগুলো এখন ওনাদের দেব। অনেকদিন পরে মানি প্ল্যান্ট গুলো ধুলাম, একটু ভালো করে জল টলও দিচ্ছি রেগুলার। কিন্তু এত লম্বা হয়ে একে নিয়ে এখন কি করব বুঝেই উঠতে পারছি না। টবে তো ঠিকঠাক হচ্ছেও না, সব নিচের দিকে ইয়ে করছে। কেননা এরা যদি না এরকম পায় সাপোর্ট, তাহলে তো লম্বা হয়ে দাঁড়াতে পারবে না। কিছু একটা করবো। এখন একটা ব্রেকফাস্ট করব, তার জন্য কত কিছু কেটে একদম কমপ্লিট করেছি। কালকে ওই মাসকলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে শসা, তারপরে তোমার ওই টমেটো, মটরশুঁটি, তারপরে কর্ন, যাবতীয় চিয়া সিডস, তারপরে হচ্ছে স্ট্রবেরি, ড্রাগন ফল, আর টক দই, A to Z দিয়ে মাখাবো। জিনিসটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি গুড্ডুর কাছেই শুনেছি ওরা খায়, ফারজানা বানায়। আমি বলছি বল তো একটু, আমি একটু বানিয়ে খাবো। আমি যদিও বা একটু বেশি জিনিসগুলো দিচ্ছি, যেগুলো আমার কাছেও রয়েছে, একটু কলা দেখো সমস্ত কিছু দিয়ে, ওরা যা দেয় দেয়। কিন্তু এর আগে একদিন আমি করেছিলাম, ভিডিও করিনি, অনেকটা কম আইটেম ছিল, সেটা দারুণ হয়েছিল খেতে। এটা একটু বেশি হয়ে গেছে আইটেমটা, আর একটু টক মিষ্টি দই হলে ব্যাপক লাগে। আজকের দইটা বেশ টক ছিল তো, তার জন্য যাই হোক ভালোই লেগেছে। আমরা 3 জনে খেয়েছিলাম, 1 বাটি তৈরি করেছি আর 3 জনেই এটা খেয়েছি। হেভি খাবার না, কি সুন্দর সকালবেলা হেলদি ব্রেকফাস্ট, দারুণ। একদম মাখিয়ে নিচ্ছি। আর এই কর্নটাও একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মটরশুঁটিটাও সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে মাখিয়ে ওদের দিয়েছি আর খাওয়াচ্ছি। আর খেয়ে আবার একটু আজকে হেয়ার অয়েল লাগিয়েছি, যেহেতু শ্যাম্পু করব, তার জন্য তো আবার নাইটিটাও চেঞ্জ করে, যখন আবার দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই চাদর গায়ে দিয়ে খেতে বসে গেছি। খাচ্ছি, ওদের দিয়ে খাচ্ছি। তখন একদম তো মাথায় তেল দিলে যা হয় দেখো, চপচপ করছে পুরো আমার মাথাটা। আর এই যে মাখাচ্ছি যখন, দারুণ লাগছে। হচ্ছে খেয়েও সবাই খুব ভালো বলেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আমার। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তৈরি বলতে ফটাফট। মাঝে মাঝে কিন্তু এরকম খাওয়া দাওয়া ভালোই লাগে দেখবে। আর আমি তো সবসময় বলি, একঘেয়ে খাওয়া দাওয়া আমার একদমই পছন্দ হয় না। সকাল বলো আর রাত্রির বলো, দুপুরবেলাটায় ভাত ঠিকই আছে, ওটার সাথে যা সবজিপাতি তরকারি, তারপরে তোমার মাছ দিয়ে ভাত খাওয়াটা একদম পারফেক্ট। এই হচ্ছে কলাই শাক, অনেক দিন পরে আমাদের এনেছে। আমি সকালবেলায় বেছে খুঁটে ধুয়ে রেখেছিলাম। এখন তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মাথায় তেল দিলে না কেমন একটা লাগে, কতক্ষণে স্নান টান করবো। আর ও তো রান্না করতে দেরি করে আসে, কোনো প্রবলেম হয় না। স্নান করে আমি এবার বললাম শাকটাকে আমি কেটে দিচ্ছি, কেননা এত জিরিজিরি করে না ও কাটতে পারবে না। আর এই কড়াই শাক কিন্তু কাটার মধ্যেই একটা খাওয়ার ব্যাপার থাকে, কেননা যতটা জিরিজিরি করে কাটা যাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে কিন্তু আমি শিখেছি। আমার মাকেও দেখতাম এত জিরিজিরি করতো না, কিন্তু অন্যভাবে রান্না করতো। আমি এখানে এসে শ্বশুরবাড়িতে এসে দেখেছি এই শাকটা রান্নার
ইয়েটা করে না এইভাবে খেতে দারুণ লাগে। আর এই শাকটা কিন্তু নিরামিষ বড়ি দিয়েও খাওয়া যায়, আর হচ্ছে ল্যাঠা মাছ বলো, টাকি মাছ বলো, এইগুলো দিয়েই এই বাড়িতে বেশি খায়, মানে আমার শ্বশুর বাড়িতে। আমি এই জন্য টাকি মাছ দিয়ে খাওয়াটা শিখেছি। আমার বাপের বাড়িতে আবার শোল মাছের মাথা দিয়ে খায়, আমাদের খুব একটা টাকি মাছ ল্যাঠা মাছ এগুলো খাওয়া হতো না, খেলেও অন্যভাবে লাউ দিয়ে বড়ি দিয়ে যে যেভাবে যাই হোক। দেখো সুন্দর করে শাকটা আমি কেটে নিচ্ছি, কেননা কেটে দিলেই ও ভালোভাবে রান্নাটা করতে পারবে, বলে দিলে করতে পারবে। আমি বলেও দেবো আমাদের বাড়িতে কেমন রান্না হয় সেইভাবেই করবে। আমরা তো একটু আদা বাটা দিই, মাছটাকে ভেজে রেখে তারপরে রাঁধুনি এগুলো মনে হয় ফোড়ন দেওয়া হয়, যতটা জানতাম আমি সেইভাবেই বলেছি। আমার না ফোড়ন টোড়নের কথা অতটা মনে থাকে না। কি সুন্দর দেখো ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নিলাম। আমি কিন্তু এই ঝিরিঝিরি করে কাটার ব্যাপারটা খুব ভালো পারি। লাউটাও ঘন্ট যখন হয় আমি খুব সুন্দর ছোট করে ঝিরিঝিরি করে কাটি। এই যে দুধ লাউটাও সুন্দর কেটেছিলাম। যাই হোক কাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ও এসছে, রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। এই যে ডিম আলু ভাজা হয়ে গেছে, এই যে ল্যাটা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, ভাত বসানো হয়ে গেছে। এইবার আবার দেখো ডিম আলু আর কচু দিয়ে দারুণ লাগছে না ঝোলটা। ঝোলও অলমোস্ট ডান। এদিকে এই মাছটাকেও ভাজতে দিয়ে দিয়েছে, বললাম কড়া করে ভেজে তারপরে তুমি শাকটা নামানোর আগে মাছটা দিয়ে ঠিক মতো শাকটা নামাবে, যেভাবে বলা হয় সেইভাবে করে। খেতে ভালোই কিন্তু হয়েছিল, খুবই ভালো। দুপুরবেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি। ভাতটা একটু বেশি হয়ে গেছে, সে তুলে রাখবো একটু ভাত। এখানে আছে কড়াই শাক, এই যে ল্যাঠা মাছ, না ল্যাঠা মাছ আমরা এমনি খাই না কিন্তু কড়াই শাকটার জন্য খাই। কচু বাটা, চিংড়ি মাছ বাটা, আর এখানে এই যে হাঁসের ডিমের কারি, এটা আলু আর কচু দিয়ে এই যে কারি হয়েছে। আমরা খাওয়া দাওয়া করি। রাজা আয়, ওটা রাজার ভাত, এই যে আমাদের ভাত, আমরা এখন খাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, তারপরে ওর এক জায়গায় যাওয়ার ছিল, অজয়ও এসেছিল, নিউ টাউনে একটা কাজ ছিল। আমি বললো যাবে, সেরকম কোনো কাজ নেই, জাস্ট একটা কাজ, একটু ঘুরে বেরিয়েও আসবো। আমি কোথায় আর ঘুরবো, তবে নিউ টাউনে আমার বেশ ভালোই লাগে, ফাঁকা ফাঁকা রাস্তা এই। তো আমি বললাম চলো তাহলে যাই। তাই এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, যাবো ওর সাথে। কতদিন সেইভাবে কোথাও বেরোনো হয় না, মানে বেরোই তো বিয়ে বাড়ি টাড়ি এগুলোতেই যাচ্ছি, এই তো হাঁপিয়েই উঠছি খেয়ে, তারপরে চলো যাই আর কি, কাজ নেই যখন চললাম। এই যে আমার ভীষণ ভালো লাগে। আর পুজোর মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম, জায়গাটা আমার পার্টিকুলার নামটা এখন মনে পড়ছে না। বললো চলো ওখানে তো চা ফেমাস, আমরা আবার যেমন লেক টাউন ওদিকে গেলে শর্মাতে যাই, এগুলো আমাদের বেশ ভালো লাগে। এইবার চায়ের দোকানে সে কি লেভেলের ভিড়, মানে মানুষের, ছেলে মেয়েদের, সব কোথা থেকে অফিস ছুটির পরে নাকি জানি না ঘুরতে বেড়াতে, প্রচুর প্রচুর ভিড়। তবুও ওখানে খেলাম চা বিস্কিট, আর কিছু খাবে না, পেট ভরা খাবো না, ওই খাচ্ছি। আর দেখো ভিড়টা সেই লেভেলে। ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।